वेलकम बैक टू सम्पूर्णास ब्लॉगिंग वर्ल्ड। गुड मॉर्निंग। तो देखो एक जगह जाबो सेजন্য মা জি সকালবেলা প্রথমে ম্যাগি করছে, ম্যাগিটা সবজি দিয়ে করছে। তো দেখো কি কি দিয়ে করছে, ক্যাপসিকাম, বিনস, অনেক কিছু দিয়ে। সকাল থেকে কিরকম রোদ দিয়েছে দেখো, দেখতে পাচ্ছ তো? টেনশন হচ্ছে, এমনি কলকাতার গরমটা হচ্ছে বেস্ট। তো দেখো রেডি হয়ে এখানে ওয়েট করছি, গাড়িটা এখনও আসেনি। ভেবেছি প্রথমে, বোন আর মা বহুবার দেখে এসেছে। অ্যাকচুয়ালি গাড়িটা এমন অফ সাইডে রাখা ছিল না, আমরা খেয়াল করিনি। আর রোহনও বারবার সিসিটিভিতে দেখছিল কিন্তু দেখতে পাইনি। তো যাই হোক দেখো, ও তারপর আবার দেখতে এলো যে গাড়িটা এসে কোথায় চলে গেল। তো ফাইনালি গাড়িও এসে গেছে, ও এসে গেছে। তো চলো এবার বেরোনো যাক। রেডি হয়ে গেছি। মা আজকে এঁচোড়ের তরকারি করেছিল আর লাউটা ভাতে করেছিল, খেয়ে দিয়ে বেরোচ্ছি। এই যে রুই টাটা মাটাটা, চলো আমরা বেরিয়ে পড়েছি। প্রচন্ড ঠান্ডা লাগছিল, এখন আবার আমার প্রচন্ড গরম করছে। এত এক্সাইটেড হয়ে গেছি, কি হলো কেসটা। তো চলো ওখান থেকে, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে মামনি উঠবে, ও চলে এসছে। ও ওখান থেকে আবার সামনে চেঞ্জ করবে সিট। তো চলো যাওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায় সেটাই এখনো বলা হয়নি। যাচ্ছি ওর ঠাকুমাকে দেখতে কলকাতায়। তো উনি যেহেতু বয়স্ক, ওনার সঙ্গে আমার দেখা হয়নি বিয়ের পর থেকে একবারও, সেই জন্য আরও যাওয়া, যাতে দেখা করা, আশীর্বাদ নেওয়া একবার। মানে ওর পিসির বাড়ি হচ্ছে ওখানে, সেখানেও আমরা দেখা করবো। তো চলো পড়েছি, আর দেখো দুজনেই সবুজ শাড়ি পরেছি। চলো যাওয়া যাক, অনেকটাই দেরি হলো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ার পর গাড়িতে তেল ভরতে এসেছিলো এইদিকে একটা পেট্রোল পাম্পে, আর সেখানেই হনুমানজির মন্দিরটা ছিল। তো হনুমানজির মন্দিরটা না আমার খুব ভালো লাগে, যখন আমরা কৃষ্ণনগর যাই তখনও এখানে প্রণাম করি। তো যাই হোক ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর হাইওয়েটা এত সুন্দর লাগছিল না, যেহেতু সামনেই বসন্ত উৎসব, দোল আসছে, গাছগুলো এত ভালো দেখতে লাগছে না, পুরো সবুজ। আর আমার না এরকম হাইওয়ে দিয়ে লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। তো হঠাৎ করে রাস্তায় এক জায়গায় দেখলাম, দেখো এরকম আগুন লেগে গেছে, আর কীরকম ধোঁয়া দেখো তোমরা, মানে দেখলেই অবাক হয়ে যাচ্ছে। তো দেখো আমরা অলমোস্ট ডানকুনি পেরিয়েই গেছি, এবার ঢুকবো কলকাতা। আর কি জ্যাম জানো তো, এখানে প্রায় 1 ঘন্টা আমরা শুধু এই জ্যামেই ফেসেছিলাম। একটু একটু করে গাড়ি এগোচ্ছে আর যাচ্ছি, মানে কি বিরক্ত লাগছিল বাপরে। আছে মানে সেরকম গরমটাও লাগছিল, যদিও আমাদের গাড়িতে এসি ছিল, তবুও মানে একটা অস্বস্তিকর বাইরে টেম্পারেচারটা ছিল। তো এসি তো বন্ধই করা যাচ্ছিল না। তো দেখো, তো যাই হোক ফাইনালি এসে গেছি। এয়ারপোর্টের কাছাকাছি ছিলাম, তখন আমি ছবি তুলছিলাম। আর এয়ারপোর্টে যেন তো ফ্লাইটগুলো উঠছিল, তো ওগুলোকেও আমি দেখছিলাম, ব্লগে তুলছিলাম। তো যাই হোক, তো ফাইনালি প্রচুর জ্যাম কাটিয়ে আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানে অলমোস্ট পৌঁছে গেছি। আর ওর ঠাকুমার জন্য একটা জিনিস ব্লিঙ্কিটে অর্ডার করছিলাম। তো দেখো এসেই গেছি, যে ফ্ল্যাটটায় থাকে তো ওটাই ওপরে। আর এখানে বেশ জায়গাটা সুন্দর জানো তো। তো এই যে উঠছি এদিকে, এখানে কতটা কভার করতে পারবো জানি না, সুন্দর। তো এই যে এসে গেছি, ইনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি, মানে রোহনের ঠাকুমা আর শাশুড়ি মার শাশুড়ি। তো ইনি অসুস্থ, এনাকেই দেখতে এসেছিলাম। আর ভীষণ ভালো মানুষ। তো দেখো ওনার জন্য এই যে কলা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে। আর আমাদের জন্য পরোটা চিকেন কষা করেছিল। চিকেন, এই যে পিসি, আমার শাশুড়ি, শাশুড়ির শাশুড়ি, তারপরে আমার বর, আমি, ফুল ফ্যামিলি। আর উল্টো দিকে আছে দেওর। এটা হচ্ছে মানে একটা কলোনি টাইপের এরিয়া, মানে সমস্ত ঘরগুলো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। যাই হোক ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর রাত্রের কলকাতা তো সবসময় সুন্দর হয়, তবে আজকে না কিছু একটা ছিল, তো সেই কারণে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। তো এই যে দেখো মানি স্কোয়ার পেরোচ্ছিলাম আমরা। তো দেখো আর লাইটসগুলো এত ভালো লাগে না আমার কাছে, মানে রাত্রের কলকাতা একটা মানে ড্রিম ডেস্টিনেশন বলা যায়। তো দেখো কি সুন্দর লাগছিল বিল্ডিংগুলো। তো দেখতে দেখতে আমরা বেরিয়েও পড়েছিলাম, কিন্তু প্রচণ্ড জ্যামে আবার যথারীতি ফেরার সময় আটকেছিলাম। আর অনেকক্ষণ ওই জ্যামে আমাদের কেটে গেছে, নাহলে হয়তো আমরা আরও 1-1.5 ঘন্টা আগেই বাড়ি ফিরে যেতাম। তো দেখো আর কি সুন্দর লাগছে দেখো। তো তখন আমরা যখন ওখান থেকে স্টার্ট করেছি অলমোস্ট 8:30-8টা বাজছিল। আর আমরা বাড়ি ঢুকেছি প্রায় 11টা 11:30 হবে।
তো যাই হোক বেরিয়েছি, আর আমার না মনটা ভীষণ চা করছিল। তো রাস্তায় ইচ্ছা আছে এক জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাবো, তবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ওটাই ভাবছিলাম যে চাটা পাবো। তো দেখো সামনে কীরকম জ্যাম দেখছো, জাস্ট 1 সেকেন্ড করে এগোচ্ছি আর দাঁড়াচ্ছি, মানে প্রায় 2-3 ঘন্টা মনে হয়, এই 1 ঘন্টা পুরো আমরা প্রায় জ্যামে আটকেছিলাম, আর প্রচুর ওই জন্য লেট হয়ে গেছিলো। তো ফাইনালি দেখো রাস্তাটা খালি পেয়েছি, আর এবার গাড়িটা মানে ভীষণই ভালোভাবে আসতে পেরেছে। আর এই যে সামনে টোল ট্যাক্স, মানে এটা হচ্ছে মানে ডানকুনি টোল ট্যাক্সে আমরা যখন, তো তখন এই ছবিটা তোলা হয়েছে। তো এরপরে ইচ্ছা আছে সিঙ্গুরে দাঁড়িয়ে একটু চা খাবো। তো এই যাও, আর এখান থেকে ও সামনে সিট থেকে আমাদের ঘুমিয়ে টুমি গেছি নাকি। তো বেশ গান শুনতে শুনতে চলেও এসেছিলাম, আর ভালোই হয়েছিল শর্ট আমাদের আউটিংটা, সবার সাথে দেখাও হলো, মনটাও ভালো লাগলো। তো চলো এই যে সিঙ্গুরের কাছে এসে গেছি, এবার এখানে দাঁড়াবো একটু চা খা। এইপারে দাঁড়াই নাকি, কীরকম রাস্তা, আমরা এখানে চা খাবো বলে দাঁড়িয়েছি, কিন্তু এই যা রাস্তা, এই রাস্তা পেরিয়ে ওই রাস্তায় যাবো কি করে গা? মামুনি নামতে পারবে নাকি দেখো আগে। দেখো ফাইনালি আমরা ঘুগনি আর চা খেয়ে নিলাম, কারণ মানে সন্ধ্যাবেলা চাটা না হলে না মনটা কিরকম একটা হতে থাকে। তো যাই হোক তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেছি, আর এই যে অলমোস্ট এসে গেছি, এটা হচ্ছে পালশি টোল ট্যাক্স বেরোচ্ছি। তো বাজছে 11টা, টোটালি এক্সস্টেড, এসে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। দেখাবে, টাটা, গুড নাইট, নতুন একটা ব্লগে, বাই। প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর লাইক